Welcome to Basic Education. Let's learn together. তোমাদের গণিত বইয়ে 19 পৃষ্ঠায় 3 নম্বর অঙ্ক দেখছি। আয়মান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো এবং সে দোকানীকে মোট খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি? ক এর মান 10, 11, 15 হলে খ এর মান কি হবে? ডিম কিনেছে কতগুলো? ক সংখ্যক। দোকানীকে দিয়েছে কত টাকা? খ টাকা। প্রতিটি ডিমের দাম কত? 12 টাকা। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নাম্বার, ক ও খ এর মধ্যে সম্পর্ক। যেহেতু ক সংখ্যক ডিম কিনেছে এবং একটি ডিমের দাম 12 টাকা, তাহলে ডিমের দাম হবে ক গুণ 12 এবং দোকানীকে দিয়েছে কত? খ টাকা। তাহলে ক সংখ্যক ডিমের দাম 12 টাকা করে প্রতিটি ডিম হলে 12টি ডিমের দাম খ টাকা। এটাই হচ্ছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক। এখন 2 নম্বরে আমরা খ এর মান নির্ণয় করব যখন ক এর মান 10, 11 এবং 15। তো প্রথমে ক এর মান 10 ধরে যখন ক সমান 10 তখন ক গুণ 12 সমান খ। তাহলে ক এর মান লিখছি এখানে 10 গুণ 12 সমান খ। 10 দিয়ে 12কে গুণ করে দিলাম, 120 হয়। 120 সমান খ। সুতরাং খ সমান 120। এটাই হচ্ছে খ এর মান 120। আবার যখন ক এর মান 11, ক সমান 11, তখন আমরা খ এর মান নির্ণয় করব। তাহলে আমরা সম্পর্কটা আগে লিখলাম, গাণিতিক বাক্য ক গুণ 12 সমান খ। তাইলে ক এর মান এই 11 লিখে আমরা সমাধান করছি, বা 11 গুণ 12 সমান খ। তো 11কে 12 দিয়ে গুণ করলে 132 হয়। 132 সমান খ। সুতরাং খ এর মান হচ্ছে 132। খ এর মান 132। আবার যখন ক এর মান হচ্ছে 15, ক সমান 15, তাহলে ক গুণ 12 সমান খ। তাহলে ক এর স্থলে 15 লিখলাম। 15 গুণ 12 সমান খ। 15 12 দিয়ে গুণ করলে 180 হয়। 180 সমান খ। তাহলে সুতরাং খ এর মান হচ্ছে 180। খ এর মান 180। রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানীকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করে লিখি। যেহেতু ক সংখ্যক টিস্যু বক্সের সংখ্যা হচ্ছে ক এবং প্রতিটি টিস্যু বক্সের দাম হচ্ছে 48 টাকা, তাহলে দোকানদারকে দিল খ টাকা এবং দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। তাইলে টিস্যু বক্সের সংখ্যা হচ্ছে ক এবং প্রতিটি টিস্যু বক্সের দাম 48। তাহলে ক গুণ 48 সমান খ বিয়োগ 116। তাহলে ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করি। তাহলে ক এর মান এখানে, আচ্ছা আমি সম্পর্কটি আবার লিখলাম, ক গুণ 48 সমান খ বিয়োগ 116। তাহলে ক এর মান কি লিখবো আমি এখানে? 5। তাহলে এটা ঠিক আছে। এখন 5 রে আমি 5 8 40, হাতে রইল 4, 4 5 20 আর 4 24। 240 সমান খ বিয়োগ 116। এখন আমি এই ডান পক্ষের 116 আমি এই পক্ষে যদি নিয়ে আসি তাহলে এটা যোগ দিয়ে আনতে পারি। হ্যাঁ, কিন্তু আমি এখানে 240
এই যে এইখানে এই খ এর সাথে 116 বিয়োগ আছে, এটারে যোগ এবং বিয়োগে 116 বিয়োগ চিহ্ন আছে, তার সাথে যদি 116 আমি যোগ চিহ্নের 100 যোগের 116 নিয়ে আসি, তাহলে যোগ চিহ্ন আর বিয়োগ চিহ্নের সাথে 116 থেকে 116 বাদ দিলে 0 হয়। সেই জন্য 0 করার জন্য এখানে যেহেতু 116 বিয়োগ করা আছে, এইখানে 116 এইভাবে, মানে দুই পক্ষে 116 নিয়ে আসলাম, এইখানেও আমি 116 নিয়ে আসলাম, এই ডান পক্ষেও 116 নিয়ে আসলাম, এই 116, এই যে এই 116, আর এখানে আমি 116 নিয়ে আসলাম। নিয়ে আসলে কি হলো, তাহলে 240 এর সাথে 116 যোগ করলে কত হয়? 6, 5, 3, 356। আর এইখানে 116 থেকে 116 বাদ দিলে কিছুই থাকে না, শূন্য। তাহলে খ এর মান কত পেলাম? 356। সুতরাং খটা আমি আগে নিয়ে আসলাম, খ সমান 356। ঠিক আছে।